আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে প্রথম চেষ্টা করতেছি চিংড়ি মাছের খিচুড়ি রান্না করার জন্য। তো প্রথমত খিচুড়ি রান্না করার জন্য যা যা লাগে সব কিছু দিয়ে অলরেডি আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। দেখেন, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, তেজপাতা প্লাস হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর অন্যান্য মশলা আপনাদের যা মনে চায় দেওয়ার জন্য সমস্যা নেই, দিতে পারেন। ট্রাই করতেছি এই আর কি। এই হলো প্রথম ধাপ। আর দ্বিতীয় ধাপ হচ্ছে এখানে কারি কুকারে অলরেডি হিট হইতেছে। ওকে, এখন আমি কি করব, আমার চিংড়ি মাছগুলোকে হলুদ প্লাস মরিচ প্লাস লবণ দিয়ে একটু সব কিছু দিয়ে মিক্সড করে নেব। তারপরে অল্প কিছু সময় ম্যারিনেট করে রাখবো, তারপরে এটারে ফ্রাই করে নেব। এই দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, এটা আমার কাছে ছিল মাছের মশলা, তো অল্প পরিমাণে, যেহেতু মাছ সেই জন্য অল্প পরিমাণে মাছের মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিব সৌদি আরবে অ্যাভেলেবেল প্রাণ কোম্পানির যে মশলাগুলো অ্যাভেলেবেল সব দোকানে, বেশিরভাগ দোকানে আপনি প্রাণ কোম্পানির মশলাগুলো পাবেন। দিয়ে দিলাম হচ্ছে এটা হচ্ছে মরিচের গুঁড়ো। ওকে, এদিকে আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, তো ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম। ফ্রাই প্যান বলতে কারি কুকার। তো তেলটা দিলাম ফ্রাই করার জন্য। লবণের পরিমাপটা বোঝার জন্য, কারণ আমি যেহেতু অলরেডি খিচুড়িতে আমি চাউলের সাথে লবণটা দিয়ে দিছি, তো সেক্ষেত্রে এখানে যদি আমি লবণ বেশি দিই সেক্ষেত্রে আমার লবণের পরিমাণ